সুপ্রভাত সকলকে। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর সকলকে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। আজ ষষ্ঠী, আর সকালটা আমি শুরু করে দিলাম আপনাদের সাথেই। আজ প্রায় মাসখানেকের ওপর হয়ে গেছে আমি ব্লগ দিইনি। না দেওয়ার কারণটা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিল, তাদের সাথে আমি শেয়ার করেছি, আর আমি শেয়ার করছি আপনাদের সাথেও। আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা না আমি হারিয়ে ফেলেছি, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। তো আমার তাই মনে ইচ্ছাই হচ্ছিল না ব্লগটা দেওয়ার, তো সেই জন্য না ব্লগটা দিতে পারিনি। তাই ভাবলাম পরে যে দেব না, অনেক কিছুই ভাবলাম। তবে মা পছন্দ করতো এই কাজটা আমি করি, মানে অপছন্দ করতো না। তাই ভাবলাম থাক, কিছু স্মৃতি, মানে কিছু না হোক এই ব্লগের মাধ্যমে কিছু স্মৃতি তো থেকে যাবে। যেমন আমার মা ভিডিওতে আসতে খুব একটা পছন্দ করতো না, তবুও আমার এই শুধুমাত্র আমার এই চ্যানেলটার জন্য আমি আমার মায়ের ওই হাত পা নাড়াগুলো তো দেখতে পাবো। তো তাই ভাবলাম আজকে এর থেকেই না হয় শুরু করি কাজটা। তো সেই বলে শুরু করলাম। অনেক দিন হয়ে গেছে, মাসখানেকের ওপর হয়ে গেছে আমি ইউটিউব চ্যানেলে কিছু দিইনি বা কারোর ভিডিও সেভাবে দেখতে পারিনি। চেষ্টা করেছি থাকার, পারিনি, ভালো লাগতো না, দেখতে ইচ্ছা করতো না। তো এই ভালো লাগা নিয়ে আর কদিন থাকা যায়। তো যাই হোক, শুরু করলাম। আমি আশা করব আমার প্রিয় মানুষরা, প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে সেই আগের মতনই সাপোর্ট করবে। তো এই যে চাদরটা দেখছেন, চাদরটা একদম নতুন। তবে সত্যি কথা বলতে চাদরটা কিন্তু অনেক দিন আগের কেনা, আমি অনেক দিন আগে এগুলো সব অনলাইনে কিনেছিলাম। তো আমি তো পুজোর আগে অনেক কিছু জিনিস কিনে থাকি, তো এবারে না সেগুলো আর করে উঠতে পারিনি, ব্যস্ত ছিলাম যেহেতু, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। তবে যে কটা জিনিস কেনাকাটা ছিল, এই যে যেমন আমার কাফতানটা মা আর বোন, মানে এটা বোন কিনে দিয়েছে। কাফতানটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। তো মা তখন জিজ্ঞাসা করেছিল, বাপি কবে পরবি কাফতানটা? আমি না বলেছিলাম ষষ্ঠীর দিন পরবো। তাই পুজোতে কিচ্ছু না কিনলেও নিজের জন্য তো টুকটাক, মানে নিজের জন্য কিছু কিনিনি বলা ভুল হবে, আমি তো অনেক দিন ধরে কেনাকাটি করি, তো টুকটাক কিছু জিনিস কেনা আছে। তবে এই কাফতানটা অনেক দিনের পুরনো, মানে পরা হয়নি, মানে নতুন, অনেক দিনের পুরনো কেনা পড়ে আছে, বোনের দেওয়া, ওই যে বললাম। তো যাই হোক, মাকে বলেছিলাম ষষ্ঠীর দিন পরবো, তাই মা আমার যেখানেই থাকুন না কেন তাই পড়লাম, মা হয়তো খুশিই হবে। তো যাই হোক, আজকে না সকালবেলা উঠে যেমন কাজকর্মগুলো করি সব করে টোরে নিয়ে মানে আমি একটু ফ্রেশ হয়ে, মানে স্নান টান করে একটু ক্রিম ইউজ করছিলাম। আর নতুন চাদর তো দেখতেই পেলেন, বড় ঘরে পেতে নিলাম, আর বাবুয়ের ঘরে এখনও পাতা হয়নি। তো দিদি আসবো বলেছিল, তো দিদি এসেছিল সকালবেলা। তো দিদি, আমি, তমাল সবাই মিলে একসাথে চা খাবো বলে চা বসিয়েছিলাম। আর এই যে চায়ের পাত্রটা, এটাও না ওই পুজোর জন্যই কিনেছিলাম, পুজো থেকে ইউজ করব বলে। এটা হকিন্সের, কিনে রেখেছিলাম, ভেবেছিলাম ওই যে সবাই মিলে একসাথে চা খাবো। মানে মানুষ যা ভাবে সবসময় তো সেটা নাও হতে পারে না। আমি ভাবি এক, আর আমার ওপরে একজন আছে বসে ভাবার, তিনি ভাবেন আর এক। তো যাই হোক, এদিকে চা খাওয়া কমপ্লিট করলাম, দিদি বাড়ি চলে গেল। আর ওই যে বললাম বাবুয়ের ঘরে চাদরটা চেঞ্জ করিনি, তো ওর ঘরের চাদরটাও চেঞ্জ করে দিই। এইগুলো একটা মনে হয় চাদর আমি বেডলাইন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর কালেকশন ওদের। আর একটা মনে পড়ছে না কোত্থেকে নিয়েছি, দুই জায়গা থেকে নিয়েছিলাম। তো চাদরটা আমি পাততে মনে হলো, ইরে আমাকে তো ছোলার ডালটা সেদ্ধ বসাতে হবে, সেজন্য ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আবার চলে এলাম বাবুয়ের ঘরে, বিছানাটা ঠিকঠাক করে একটু পেতে দিই। চাদরটা পেতে বেশ ভালো লাগছিল। আর চাদরটা না বেশ বড়, আর বড় ঘরে চাদরটা তো মারাত্মক বড়, ওটা এই ঘরে পাতাই যাবে না, মানে লাটেপাটো হয়ে যাবে একদম, মানে অসম্ভব ট্র্যাকেল করা হয়ে যাবে। যেমন আমার ওই ব্লক প্রিন্টের চাদরটা আছে সাদার উপরে ব্লু, ওটাও মারাত্মক বড় চাদর। এই ঘরে পাতি আমি, কিন্তু বেশ অসুবিধাই হয় এই ঘরে পাততে। তো যাই হোক, এরপর চাদর ফাদরগুলো চেঞ্জ করে দিলাম। আর ওই যে বললাম বিছানা চাদরটা চেঞ্জ করতে বেশ ভালো লাগছিল ঘরটা দেখতে।
আর এরপরে চলে এলাম রান্নাঘরে। আর আপনারা তো জানেন যারা আমার পুরনো বন্ধু, আমি পুজো কটা দিন একটু সুন্দর করে থাকার চেষ্টা করি, বা মাকে যেমন দেখেছি ছোটোবেলায় সব কিছু গুছিয়ে সুন্দর করে করা, সুন্দর সুন্দর রান্না করা, সেগুলো আমি পছন্দ করি করতে। তো আজকের দিনে মায়ের তো উপোস থাকতো, তবু আমার শ্বশুরবাড়িতে এটা নেই সিস্টেমটা। তো আমি উপোস টুপোস সেরকম কিছু করি না আজকে, তবে মায়ের উপোস থাকতো, আমাদের জন্যই করতো। মাঝে মাঝে ভাবি কি এখন আমাদের জন্য নীল ষষ্ঠীর ব্রত করবে সন্তানের কল্যাণে, কি জানি কে করবে। যাই হোক, তো বারবার মনের মধ্যে চলে আসে, মনটাকে তো আটকে রাখা যায় না না। আমি অনেক দিন আগে একটা জায়গায় পড়েছিলাম, মানুষের জীবনের সবচেয়ে সুখের জিনিস হলো দুঃখ বেশি দিন থাকে না, আর সবচেয়ে দুঃখের জিনিস হলো সুখ বেশি দিন থাকে না। তো যাই হোক, এরম করেই তো চলতে হবে। তাই ভাবি যখন কোনো কিছুই স্থায়ী নয়, তো কারোর উপরে হিংসা দেশ করে আর কি করব। সবার সাথে ভালো ব্যবহার করে যেতে পারলেই এই পৃথিবী থেকে শান্তি। তো ওই যে বললাম, বাদ দিন, এসব দুঃখের কথা বললে লাভ নেই। এরপরে আমি রান্নাঘরে এসে প্রথমে একটু সুজি করলাম, মানে সুজির হালুয়াটা করে রেডি করলাম, আর একটু ছোলার ডাল করলাম। তার মধ্যে হয়েছে এক ব্লান্ডার, দুটো আমার ডালের জায়গায়, মানে দুটো জায়গাতেই ছিল মটর ডাল, আর আমি না বাইরে থেকে ভাবছি ওটা বোধহয় ছোলার ডাল। তো ছোলার ডালটা একদম ছিল না, আমার বাবুইকে হুটোপাটা করে দোকানে পাঠালাম, একটুখানি ওর ডাল এনে দিল। তো এরপর ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর লুচিগুলো সব বেলে নিচ্ছিলাম। আর লুচির আর ময়দাটা না দিদি এসেছিলো বললাম না, আমার বড় যা, ও মেখে দিয়ে গিয়েছিলো। আর ওর হাতের লুচি খেতে এত ভালো হয়, তো সেই জন্য বললাম দিদি একটু ময়দাটা মেখে দাও। তো সুন্দর করে ময়দাটা মেখে দিয়ে গিয়েছিলো। আর আজকে না আমি খুব একটা লাল লাল করে লুচি করিনি, লুচিগুলো একদম একটু সাদা সাদা করে করছিলাম। বেশ লাগে না সাদা সাদা লুচি খেতে, বেশ ভালো লাগে। তো আমার আবার জিজ্ঞাসা করলো, পিঙ্কি এত সাদা লুচি করছো কেন? আজকে কাঁচা না থাকলেই তো হলো, একটু থাক না সাদা, ভালো লাগে দেখতে, জানো তো। তো যাই হোক, এদিকে আমি সকালের ব্রেকফাস্টটা ছিল আমাদের আজকে দারুণ, লুচি, ছোলার ডাল আর সুজি। তমাল তো সুজি দিয়ে অনেক লুচি খেয়ে নেবে, মানে অর্ধেকের বেশি। তো সবাইকে আমি খেতে দিয়ে দিলাম, বাবুই খেয়ে চলে গিয়েছিল। আর তমালেরও খাওয়া কমপ্লিট হয়ে গেল, তমালও এবার বেরিয়ে যাবে। তো আমি বললাম একটুখানি থালাটা প্লিজ আমার হাতে দিয়ে দাও। আর এদিকে বাবুই ওর থালাটা ফেলে রেখে চলে গিয়েছিল, এত বদমাইশ ছেলে। তো এরপর তমাল রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমি বসেছিলাম খেতে। তো দেখি গুটগুট করছে, আমি মানে আমার দিকে তাকাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে এখন উঠতে হবে, সবে মাত্র খেতে বসেছি, কী আর করবো। উঠে পড়লাম, উঠে আগে ভাবলাম ওকে দরজাটা, ও বেরোচ্ছে, দরজাটা আগে আমি দিয়ে আসি। তো দরজাটা দিয়ে এসে আমি আবার একটু শান্তিতে খেতে বসলাম। আর লুচি খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আর বাবুই কী সব বলছিল, ওর কথায় সাড়া দিচ্ছিলাম আর লুচি খাচ্ছিলাম। আর এরপরে আছে রান্না বান্না, যদিও বা প্রচুর কিছু রান্না করব না, আজকে ষষ্ঠী। ফ্রিজে আছে একটুখানি পাবদা মাছ, বাস। আর কি চাই, একটু মুগের ডাল করব ভেবেছি, আর বেগুন ভাজবো। তো এরপর খাওয়াটা কমপ্লিট করলাম, আর খাওয়াটা কমপ্লিট করার পর বাবুই বললো, মামা আমি আজকে আপনার কাছে আমার কাছে অর্থে ডাইনিং টেবিলে এসে একটু পড়তে বসি। আমি বললাম ঠিক আছে, বস আমার কাছে। তো ল্যাপটপটা নিয়ে বসলো, কম্পিউটার, ওর যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের উপর কী সব করছিল। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা, রান্নাঘরটা এখন ভালো করে মানে সমস্ত বাসনপত্র মেজে টেজে পরিষ্কার করতে হবে। অনেক বাসন পড়েছে দেখতেই পেলেন, এবং একটা একটা করে সব বাসন আমি এখন মাজবো। তারপরে আবার দুপুরে রান্না, ওই যে বললাম খুব বেশি কিছু রান্না নেই, তাও যেটুকু আছে সেটুকু তো ঠিকঠাক করে করতে হবে। তো সমস্ত বাসন দেখতেই পাচ্ছেন মেজে ধুয়ে একেবারে উপর দিয়ে দিয়েছি, হাতটা ভালো করে মুছে নিলাম। আর মানে ডাস্টারগুলো তো আমি খেয়াল করছি একটু মানে ইউজ করার পরে পুরো ভিজে যাচ্ছে। তো বাসনগুলো মেজে উপর দিয়ে ফ্রিজের মধ্যে থেকে বেগুনটা বার করে নিলাম। আর বেগুনটা একটু গোল গোল করে কেটে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো মা না বেগুন কাটতো মাঝখান দিয়ে কেটে তারপরে ফালি করতো, আর আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওরা গোল গোল করে কাটে, এবং এটা আমার বেশ পছন্দ, সেজন্য আমিও গোল গোল করে কাটি। তো বেগুনটা কেটে দেখলাম ইস কম পড়ছে বেগুন, মনে হচ্ছে যেন, তাহলে আর একটা আছে সেখান থেকে একটুখানি কেটে নিই। তো এই বলে আবার ফ্রিজটা খুললাম, খুলে বেগুনটা বের করে কেটে নিচ্ছিলাম।
তো ভালো করে কাটাকুটু করে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিই, দিয়ে আবার অন্য কাজকর্মগুলো করব। মানে ডাল ফালগুলোও তো বসাতে হবে না, প্রেশার কুকারে 2টো সিটি মারলেই যদি বা মুগের ডাল হয়ে যায়, সেটা নিয়ে খুব একটা চাপ নেই। তাও তো বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি ওই কী বলবো চপিং বোর্ডটা একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। আর এরপরে মুগের ডালটা বসাবো বলে প্রেশার কুকারের মধ্যে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটুখানি লবণ হলুদ আর একটু আদা দিয়ে 2টো সিটি মারবো, মুগের ডাল কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে ডালটা আমি বসিয়ে দিলাম। আর বসিয়ে দিন আমার গ্যাস মানে আগুনগুলো না বেশ অনেকদিন ধরে খারাপ হয়ে জ্বলছে। তো আমাকে বলছি একটু খবর দিই, মানে ভুলে যাচ্ছি। তো এরপরে ডালটা একদিকে শিফট করে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম। আর বেগুনগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভেজেছে দেখুন। বেশ ভালো লাগে এরকম লাল লাল বেগুন ভাজা, গরম গরম ভাত, আর কি চাই। তো এরপর প্রেশার কুকারেও 2টো সিটি পড়ে গেলেই আমি ডালটা আমার হয়ে যাবে। আপাতত তো একটা পড়লো, আর একটা সিটি হলে লবণটা চেক করব, আর একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেবো, একটু ঘি দেবো নামানোর সময়। আর এদিকে বেগুনগুলোও যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, তো সব বেগুনগুলো মানে ভাজা বেগুনগুলো আমি তুলে নিলাম। আর ওই যে বললাম পাবদা মাছ করব, তো মাছগুলো প্রথমে ভেজে নিই। আর পাবদা মাছের না ভীষণ ফাটে, যদিও বা আর মাছের মতন নয়, তাও কিন্তু বেশ ফাটে পাবদা মাছ। তো মানে কোনো রকমে পাবদা মাছগুলো একটু ভেজে টেজে নিয়ে তুলে নিলাম। আর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে জল ঢেলে লবণটা একটু দিয়ে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি পুরো জলটা দিয়ে দেবো, মানে যেটুকু জল আমার প্রয়োজন ঝোলের জন্য সেইটুকু জল আমি দিয়ে তারপরে এর মধ্যে যে জলটা যেই ফুটে উঠবে ঠিক এমন টকবক করে, তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর মাছটা দিয়ে যখন বেশ ভালো করে ফুটে যাবে, আমি তখন এর মধ্যে দেবো একটুখানি সর্ষে আর পোস্ত বাটা, সাথে ছিল 2টো কাঁচা লঙ্কা। আজকের মাছের ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আমার দেখেই মনে হচ্ছিল খুব টেস্টি হবে। তো সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর সর্ষে পোস্ত বাটাটা না এরকম করে ছেঁকে দিলে আমার মনে হয় মাছের ঝোলের যে টেক্সচারটা না ভীষণ ভালো হয়। তো আমি চেষ্টা করি এরকম করে একটুখানি ছেঁকে দেওয়ার। তো একটুখানি ফুটিয়ে নেবো আমি। আর ওই যে বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাবান্না একদম কমপ্লিট, ভাত হয়ে গেছে দেখতেই পেলেন, মাছের ঝোল টোল সব হয়ে গেছে, আলু ভাজা বলছি, বেগুন ভাজা সব কমপ্লিট। তো এরপর একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা পরিষ্কার করতে চলেই গেলাম আমি। প্রথমে ভাবছিলাম দূর একটু পরে করব, ভাল লাগছে না। তারপরে ভাবলাম না, কাজ ফেলে রাখলেই সমস্যা। তো সেই জন্য আমি আগে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তারপর একটুখানি বসবো, ফোন টোন ঘাঁটবো, বাবুর সাথে কিছুটা গল্প করব। আর এসব করতে করতে তমাল চলে আসবে, তারপরে না হয় খেতে বসে যাব। আর তমাল না এসে ভীষণ পায়তারা করে, একবার শুয়ে পড়ছে, একবার ফোন ঘাঁটছে, একবার উঠছে, এই সব করতে থাকে। আর যদি বাই চান্স আমার আর আমার ছেলের খিদে পায়, বা আমারও যদি পার্সোনালি খিদে পায়, আমি তো বাপু খেয়ে নেব। তো আজ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছিল, তো রান্নাঘর সব একেবারে পরিপাটি করে গুছিয়ে নিলাম। একদম রান্নাঘর গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তেমন এবেলার মতন কোনো কাজ নেই। তো বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর বাবুইকে বলছি, মামা চল খেতে চল। তো ওকে বলে আমি ফেড আপ হয়ে গিয়ে আমি চলে এলাম, দুজনের ভাত আমি বেড়ে নিলাম। তমাল এসে গিয়েছিল, ও বললো, পিঙ্কি আমি লুচি খেয়েছি, সুজি খেয়েছি, আমার সেরকম খিদে নেই, তুমি খেয়ে নাও, বাবুইকে দিয়ে দাও। তো সেজন্য আমি আর বাবুই দুজনে মিলে একসাথে বসে গেলাম খেতে। এটা হলো আমাদের আজকে ষষ্ঠীর সকাল, ষষ্ঠীর দুপুরের মেনু। আমি আশা করব আপনাদেরও সব কিছু ভীষণ ভালো হবে, পুজো আপনাদের ভালো কাটবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।